গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেবাশিসিনা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, এখন বেলায় 11টা বাজে। রান্না বান্না সব কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে আর যে মেজোটাও পরিষ্কার করে নিলাম। তারপর ওগুলো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসে চলে আসলাম ঠাকুরঘরে। ঠাকুরঘরের ওইগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। দেখছি আবার ওই দিকটায় যে ঠাকুরের জন্য খাবার নিয়ে এসেছি যে পিঁপড়ে উঠেছে কিনা। তা পিঁপড়ে ওঠেনি, আর কিছু তো রাখার উপায় নেই, সব পিঁপড়ে উঠে যায়। তা থালা বাসনগুলো নিয়ে চলে যাব এখানে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দেবো এখন। আজকে অনেক কাজই আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। ঠাকুরঘরে চলে আসলাম, ঠাকুরঘরটা মোছা হয়নি, আর ঠাকুরঘরের সমস্ত কাজ কোনো কাজই হয়নি, সব কাজই বাকি রয়েছে। তা ভাবলাম কি সকাল সকাল সব কাজকর্ম ওই দিককার কাজকর্ম করে এসে তারপরে ঠাকুরঘরের কাজে লাগবো। তা ঠাকুরঘরের এইদিকে চলে আসলাম ঘর মুছতে। ঘরটা ভালো করে একটু ডলে মুছে নিলাম। আজকে বৃহস্পতিবার। আর পুজোর বাসন ঠাকুরঘর মুছে চলে আসলাম পুজোর বাসনগুলো মাজতে। এই যে পুজোর বাসন এখানে বসেই মাজছি, এখানে আছে ঠান্ডা ঠান্ডা আছে। আর আজকে যা গরম দিয়েছে, রৌদ্রেতে তাকাতে পারছি না। এখনও এই পাশটা লেপা হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তা এখনও সকাল সকাল যত সকালে উঠি না কেন, কাজগুলো না গুছিয়ে উঠতে পারি না। আজকে বৃহস্পতিবারের দিন যেন কাজগুলো আমার বাড়ে, জানি না আর কারোর বাড়ে কি না। তা দেখলাম এখানে ঠান্ডা ঠান্ডা আছে, তো পুজোর বাসনগুলো এখানেই মেজে নিচ্ছি। এক বালতি জল নিয়ে এসেছি, জলের মধ্যে রাখবো। তা নাহলে না রাখলে পরে আছে সাদা সাদা দাগ হয়ে যাবে। এটা ভালো করে মেজে নিয়ে সাবান দিয়েও, তেঁতুল নিয়ে এসেছি, আমের পাতাও নিয়ে এসেছি জানো। তেঁতুল দিয়ে আমের পাতা দিয়ে ভালো করে ডলে ডলে নিলাম। তারপরে এই যে বাসন মাজা হয়ে গেছে, এবারে চলে আসলাম ঠাকুরঘরে এখানে উপর করে দিচ্ছি, জল ঝরে যাবে। আবার জল থাকলেও না দাগ দাগ হয়ে যাবে বাসনে, তার জন্য এখানে এবারে স্নান করতে চলে যাব। বাসন মাজা হয়ে গেছে। আজকে মাথায় প্রচুর তেল দিয়েছি, এত তেল দিয়েছি তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর মাথায় তেল দিলাম একটাই কারণ, মাথা খুব যন্ত্রণা করছিল এক পাশটায়। আমার না হঠাৎ যে বাঁ পাশটায় এত মাথা যন্ত্রণা করছিল তা বলার মতো না। রাত্রে অনেক রাতে চুল টেনে টেনে না আমার মাথাটা ব্যথা হয়ে গেছে। তা যাই হোক হয়েছে, তা এখন তো ভালো আছি। তা এখন এই যে স্নান করে চলে আসলাম, এবার পুজোটা দেবো। পুজো দিতে চলে যাব। সিঁদুর পরাও হয়ে গেছে, মাথাটা একটু আঁচড়িয়ে নিলাম। সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব ঠাকুরঘরে পুজো দেবো। ঠাকুরঘরে চলে এসেছি, এবার ঠাকুরঘরে এগুলো সব গুছিয়ে গাছিয়ে নেব। আজকে বৃহস্পতিবার, একটু পুজো দিতে লেট হবে। ঠাকুরের সিংহাসন সব মুছামুছি আছে, ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এগুলো গোছগাছ করে নেব। এই যে সব প্রদীপে তেল দিচ্ছি, কারণ এখানে দুটো সলতে দিই। আমরা না প্রদীপে দুটো করে সলতেই দিই। এবার জানি না কেউ কেউ দেয় কি না, কিন্তু আমি দিই। এখানকার নিয়ম দুটো করে সলতে দেয়, তার জন্য আমিও দিই। এই যে সলতে দিলাম, এটা ঠাকুরের এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার এক এক করে গুছিয়ে নেব। এই যে ঠাকুরের ঘটে, ছোট্ট ঘটে ছোট্ট করে একটা ঠাকুরের এই যে ছবি এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে। এই যে ঠাকুরের ছবিটা এঁকে নিলাম। এবার আমের পল্লকেও সিঁদুরটা দেবো। এই যে কি সুন্দর করে দেখো, আর কত সুন্দর লাগছে দেখতে। বেশ এই ঘরটায় আঁকছি, ঠাকুরের ছবি এঁকে নিলাম সিঁদুর দিয়ে। এবার ওই আমের পাতাগুলো একটু ছোটো ছোটো করে দিয়ে দেবো, এবার সপাস করে 5টা পাতা আছে, 5টা পাতায় দিয়ে দেবো। তা ঠাকুরের ওইগুলো কমপ্লিট করে নিলাম। এবার ঠাকুরের সিংহাসনটায় ফুল দিয়ে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সিংহাসনটা। এবার না আমার ঠাকুরের যত ফুল টুল বেলপাতা সব দুব্ব সব আমার ছেলেই গুছিয়ে এনে দিয়েছে, প্রাইভেটের থেকে এসে সব গুছিয়ে দিয়েছে। ওর বলা লাগে না, ও আমার ঠাকুরের সব জিনিসপত্র বেশ গুছিয়ে গেছে। তার পুজোর কথাও না আমাকে বলতে হয় না, জানো তো। পুজোর সন্ধ্যা ওই দেয়, হয়তো আমি বসে আছি কি একটা হাতে একটা কাজ করছি, ও তাড়াহুড়ো করে সন্ধ্যা আর পুজোটা দিয়ে দেয়। আমি হয়তো বলিও না, আমি যদি বলি যে সন্ধ্যা পুজো দেবক্ষণি এরকম করে বলে। জানো আমার ছেলে বেশ কত সুন্দর সন্ধ্যা পুজো দেয়। আর আজকে আমি বৃহস্পতিবার, আজকে আমি দিতে চলে আসলাম পুজো।
চলে এসেছি রান্নাঘরে, পুজো টুজো দিয়ে একটু বসেছিলাম, বসে থেকে তারপর দুপুরবেলা এখন খেতে চলে আসলাম। এখন এই যে আজকে কি রান্না করেছি তোমাদের দেখাই। বাজার থেকে সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলো, যেন বড় বড় সিলভার কাপ, মাছটা খুব ভালো। এখনও সকালে খেয়েছি একটা করে মাছ ভাজা দিয়ে, আর চাল কুমড়ো রান্না, ডেমি কুমড়ো রান্না করেছি। আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা করেছি, সব কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আর একটু ডিম হয়েছিল, তার ডিমটা বড়া তুলে ছক্কা ছক্কা করে আলু কেটে রান্না করেছি। আর এদিকে ডেমি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আর একটা ছেলের জন্য মাছ ভাজা রেখেছি। আজকে এই রান্না হয়েছে, খাওয়া দাওয়া করে নেবো। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, কালকের ব্লগে আবার দেখা হবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।